হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে, তো সকাল সকাল বলাটা ভুল হবে, আমি উঠেছি ঘুম থেকে 7:30টার সময়। আমরা তো গ্রামে থাকি, আর গ্রামের দিকে সকাল হয় 5টা কিংবা 6টা। আমি প্রতিদিন 7:30 8টার মধ্যেই ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে প্রথমে যেটা আমার কাজ সেটা হলো বিছানাটা গুটিয়ে নেওয়া আর ঘরটা ঝাড় দেওয়া। আর ঘুম থেকে উঠে প্রতিদিনই আমি দেখতে পাই যে আমার মার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। যেদিন কিছু কাজ বাকি থাকে মা করতে পারে না, সেদিন আমি সেগুলো করে দিই। যেমন এই যে আজকে দেখো না, কলপাড়ে এসে দেখি কিছু বাসন পড়েছিল। তো আমি মাকে বললাম, মা তোমার যা কাজ আছে তুমি করো, আমি বাসনগুলো তোমাকে মেজে ধুয়ে দিচ্ছি। বাসনগুলো মা মাজতে পারেনি, তার কিন্তু একটা কারণ আছে, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, তোমরা কি পাখিদের কিচিরমিচির শুনতে পাচ্ছ? আর আজকে আমাদের রান্না হবে এই যে শাপলা। তো শাপলা কে কে খেয়েছো অবশ্যই জানিও। আমি এই যে মাকে কেটে ধুয়ে দিয়েছি। এই যে এটাই হলো মার বাসন না মাজতে পারার কারণ। তো সকাল সকাল বাবা এতগুলো মাছ ধরে এনে মাকে দিয়েছে, প্রায় 2 থেকে 3 কেজি মতো হবে। এতগুলো মাছ মা কিন্তু একা কাটতে পারেনি, আমিও কিন্তু মার সাথে হেল্প করেছিলাম, তো সেটা আমি রেকর্ড করতে ভুলে গেছি। তারপর সমস্ত কাজ টাজ করে এখন আমি এসেছি ব্রাশ করতে। এই যে দেখো কত সুন্দর একটা ফুল হয়েছে গাছে। হঠাৎ করে চোখ পড়লো আমার এই যে বাসাটার দিকে। এই বাসাটা তো তোমাদের আমি একটা ভিডিওতে দেখিয়েছি। এটা কি পাখি আমাকে অবশ্যই জানিও তোমরা। তখন কিন্তু আমি বাসার মধ্যে কিছু দেখতে পাইনি, তোমাদেরকেও বলেছিলাম। কিন্তু না, বাসার মধ্যে 2টো ডিম ছিল, তো সেইগুলোই ফুটে এই যে দেখো ফুটফুটে 2টো বাচ্চা হয়েছে। এই যে আমাদের বাড়িতে দুজনা ভদ্রলোক থাকেন, তো তারা আবার ঘাস পাতা খেতে জানে না, তাদেরকে গরম ভাতে নুন মেখে দিতে হয়, তারপর তারা খায়। তো সকালে যা যা কাজকর্ম থাকে আজকের মতো সব কমপ্লিট। তো কাজকর্ম তো সব কমপ্লিট হয়েই গেছে, এখন আমিও ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছি। তো ফ্রেশ হয়ে এখন যাব আমি রান্নাঘরে খাবার খেতে। এই যে আমি পুরোপুরি ফ্রেশ হয়ে গেছি। তো সকালবেলায় আমি প্রতিদিনই এই ছোলার ছাতুটা খাই, প্রতিদিনই সকালেই খাই। ছাতু খাই, না হলে জল খাই খালি পেটে। আর এই ছাতুগুলোর ভেতরে দেখো কত ছোলার সে খোসাগুলো ছিল, আমার গলায় বেঁধে গেছিলো। তো ছাতু খেয়ে বসে গেছি আমি আসন সেলাই করতে। কালকে রাত থেকে আমি আসনটা নিয়ে বসেছি। এই আসনটা কিন্তু আমার মা বানিয়েছিল, মা পুরোপুরি কমপ্লিট করতে পারেনি। তো মার বিভিন্ন রকমের কাজ থাকে, সেজন্য মা কমপ্লিট করতে পারেনি। তো সেটাই আমি এখন কমপ্লিট করছি। কালকে রাতে মা আমাকে দেখিয়ে দিয়েছিল কেমনভাবে করতে হয়, তো সেটা আমি শিখে গেছি। তো তারপর আমি সেটা করছিলাম। তারপর ভাত টাত খেয়ে এই যে দেখো তারপরের দিন সকালে এদেরকে আমি দেখতে গেছি, কি হয়েছে দেখো তোমরা। ও যে এমনভাবে লাফ দিয়ে উড়ে বেরিয়ে যাবে আমি ভাবতেই পারিনি।